তো ভিউয়ার্স, আমাদের মাঝে কিন্তু অনেকে এইরকম একটা ডলার সাপোর্টেড কার্ড পেতে চান, কিন্তু আমাদের মাঝে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তথ্য না থাকায় আমরা কিন্তু এই কার্ডটা কিন্তু ম্যানেজ করতে পারি না, যে আমরা এই কার্ডটা কোথায় থেকে পাবো, কিভাবে পাবো, অ্যান্ড আমরা কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন এই কার্ডটি পাওয়ার জন্য। তো এই সকল তথ্য আমাদের মাঝে কিন্তু না থাকায় আমরা এই কার্ডটা কিন্তু ম্যানেজ করতে পারি না। তো গাইস, আজকের এই ভিডিওটাতে আমি এই কার্ড নিয়ে ডিসকাস করব, যে এই কার্ড আমরা কোথায় থেকে পাবো এবং কিভাবে পাবো এবং কার কার জন্য এই কার্ডটা, সেই সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি আজকের ভিডিওটাতে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আশা করতেছি এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে এই কার্ড সম্পর্কে আপনারা একটা ভালো পরিমাণে একটা ধারণা পেয়ে যাবেন। তো আমি কিন্তু সবসময় বলি যে আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি, আমি কিন্তু জ্ঞান দেওয়ার কোনো চেষ্টা করি না, ওই মানে বেয়াদবিটা করব না। তো যাই হোক গাইস, আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আপনারা এই কার্ড সম্পর্কে আপনারা একটা ভালো পরিমাণে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। তো বাংলা ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। তো গাইস, আজকের যে ভিডিওটার টপিক সেটা কিন্তু অলরেডি আপনারা জেনেই গেছেন। জি হ্যাঁ, আমরা কিভাবে একটা ডলার সাপোর্টেড কার্ড পেতে পারি বা এরকম একটা কার্ড আপনারা পেতে পারেন, ঠিক আছে। তো আমি প্রথমে আপনাদেরকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি যে এই কার্ডগুলো আমরা কোথায় থেকে পাবো এবং কিভাবে পাবো, ঠিক আছে। আমরা কোথায় থেকে পাবো সেইটা আগে প্রথমে বলে নিচ্ছি। এই কার্ডটা আপনারা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে পাবেন বা আদারওয়াইজ বিভিন্ন দেশের বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ব্যাংক থেকে আপনারা পেতে পারেন, ঠিক আছে। সেই দেশের ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করলে কিন্তু আমরা এরকম একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং আমরা কার্ডগুলো কিভাবে পাবো এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আস্তে আস্তে বলতেছি, ঠিক আছে। তো এই কার্ডগুলো আমরা প্রথমত ব্যাংক থেকে পেতে পারি। এছাড়াও আমরা পায়োনিয়ার মাস্টার কার্ডও কিন্তু আছে, ওইটা আলাদা একটা ব্যাপার। তো ওটা ওয়েবসাইট থেকে, ওটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড মানে তারা প্রোভাইড করে থাকে। তো এখন আমরা আসতেছি এই কার্ডগুলোর ভেতর ভাই কোনগুলো দিয়ে আপনাদের কাজের, বা আমরা কোন কার্ড নিয়ে আলোচনা করব সেই কার্ডগুলো নিয়ে পরে আলোচনা করতেছি। প্রথমত আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এরকম ভাই এটিএম কার্ড দিয়ে কিন্তু আমরা কখনোই কোনো অনলাইনে পারচেস করতে পারবো না, ঠিক আছে। আমাদের মাঝে অনেকে কিন্তু আমাকে মানে কোশ্চেন করে থাকেন যে ভাই আমাদের কাছে এটিএম কার্ড আছে, সেই কার্ডগুলো আমরা মেইলে অ্যাড করতে কেন পারতেছি না। ভাই এরকম কার্ডগুলো কিন্তু আপনারা কখনোই মেইলে অ্যাড করতে পারবেন না বা অনলাইনে কোনো পারচেসের কাজে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এই কার্ডগুলোর ভ্যালিডিটি শুধুমাত্র বাংলাদেশে, বাইরে দেশের কোনো পেমেন্টের জন্য এই কার্ডগুলো ইউজ করতে পারবো না। তার মধ্যে আমাদের কাছে একটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নেক্সট পে হচ্ছে এটিএম বা শপিং কার্ড আছে, এবং একটা আমার কাছে হচ্ছে ব্র্যাক ব্যাংকের ডেবিট কার্ড, ঠিক আছে। তো এই দুইটি কার্ড হচ্ছে এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য এই দুটি কাজ। এছাড়া এই কার্ডের কোনো এক্সট্রা ফেসিলিটি নাই। এর মধ্যে আমাদের ডাচ বাংলা ব্যাংকের শপিং কার্ড দিয়ে এটা কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা ইউজ হয়, যেখানে এটা লেখা আছে যে ট্রেনের টিকিট কাটতে এবং রেস্টুরেন্ট, শপিং মলে এবং বিমানের টিকিট কাটতেও কিন্তু এটা মানে ইউজ হবে আর কি। তো যাই হোক, এই কার্ডগুলো কিন্তু শুধুমাত্র ভ্যালিডিটি বাংলাদেশে। এই কার্ডগুলো দিয়ে কিন্তু কখনোই আমরা মানে মেইলে অ্যাডও করতে পারবো না বা বাইরে দেশে কোনো ওয়েবসাইটে আমরা পেমেন্টও করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার। এটার এটিএম যে কার্ডগুলো, এটার চ্যাপ্টার কিন্তু একদম ক্লোজ, ঠিক আছে। এই কার্ডগুলো দিয়ে আমরা শুধুমাত্র বাংলাদেশে ইউজ করতে পারবো, ঠিক আছে। এই কার্ডগুলো দিয়ে কিন্তু আমরা কখনোই কিন্তু বাইরে দেশে কোনো পেমেন্ট করতে পারবো না, বা আমরা এই কার্ডগুলোতে দিয়ে কিন্তু মানে মেইলে অ্যাড করতে পারবো না, মেইন কথা আমাদের, ঠিক আছে। আর এই দুইটি কার্ড আমার কাছে আছে। এই দুইটি কার্ড হচ্ছে ডলার সাপোর্টেড কার্ড। এই কার্ডগুলো পাইতে গেলে আমাদেরকে কি করতে হবে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করতেছি। তো এই যে এই দুটো কার্ড দেখতেছেন, এই দুইটা কার্ড হচ্ছে আমার কাছে আছে। এই দুইটা কার্ড কিন্তু আমরা চাইলে ডলার হিসেবে ইউজ করতে পারবো, বা আমরা মেইলে চাইলে অ্যাড করতে পারবো, অ্যান্ড আমরা চাইলে কোনো ওয়েবসাইটে পেমেন্টও করতে পারবো, ঠিক আছে। তো এই কার্ডগুলো আমরা কিভাবে পাবো সেটাও এখন আমি বলতেছি। তো প্রথমত বলে দিলাম যে আপনারা কিভাবে পাবেন, আমরা কোথায় পাবেন এই কার্ডটা। তো দ্বিতীয়ত বলবো যে আমরা এই কার্ডটা কিভাবে পাবো, ঠিক আছে। এই কার্ডটা পাইতে গেলে আমি তো প্রথমে বলেই দিলাম প্রায় প্রতিটা ব্যাংকেরই এরকম কার্ড আছে আর কি। তো আপনার নিকটস্থ আপনাদের যে ব্যাংকটা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে। প্রথমত এনআইডি কার্ড দিয়ে সেই ব্যাংকের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তারপর সেই ব্যাংক থেকে জেনে নিতে হবে, সেই ব্যাংকে গিয়ে আপনাদেরকে জেনে নিতে হবে যে সেই ব্যাংকটা কোন কার্ডটা প্রোভাইড করতেছে। তারা মাস্টার কার্ড প্রোভাইড করতেছে নাকি ভিসা কার্ড নাকি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। তাদের কাছে সহজ উপায়ে কোন কার্ডটা আমরা পেতে পারি সেই বিষয়ে তাদের কাছ থেকে রিসেন্টলি কিছু তথ্য নিতে হবে। আর এছাড়া আমার কাছে যে তথ্যটুকু আছে বা অভিজ্ঞতাটুকু আছে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে কিন্তু তুলে ধরতেছি, ঠিক আছে। তো প্রথমত আমি বললাম যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর এরকম একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড এই কার্ডটাকে যদি আমরা ডলার হিসেবে ইউজ করতে চাই বা ডলার ইনভেস্টমেন্ট করতে চাই বা আমরা মেইলে অ্যাড করতে চাই, তার জন্য কিন্তু এই কার্ডটাকে কিন্তু ডলার ইনভেস্টমেন্ট করে নিতে হবে, ঠিক আছে। তো ডলার সাপোর্টেড করে নিতে হলে, তো এই কার্ডটাকে ডলার সাপোর্টেড করে নিতে হলে অবশ্যই আমাদেরকে পাসপোর্টের ডকুমেন্ট কিন্তু আমাদেরকে ব্যাংকে
দিতে হবে, ঠিক আছে। পাসপোর্ট লাগবে, মোট কথা আমাদের মেইন পাসপোর্ট লাগবে। এখন আপনারা হয়তো বা অনেকে পাসপোর্টই বোঝেন না বা পাসপোর্ট কীভাবে নিতে হয় সেটাই জানেন না, ঠিক আছে। তো ওই বিষয়ে আমি কোনো আলোচনা করব না, ওই বিষয়ে চাইলে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে কীভাবে পাসপোর্ট পাবো বা কীভাবে পাসপোর্ট বানাবো, ঠিক আছে। তো পাসপোর্টের পর আপনারা সেই পাসপোর্ট নিয়ে নিকটস্থ ব্যাংকে গিয়ে আপনারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই কার্ডগুলো আপনারা প্রথমত কিছু কিছু ব্যাংক আপনাদেরকে এমনিতেই দিয়ে দেবে, বাট আপনার ডলার হিসেবে ইনভেস্টমেন্ট মানে ডলার সাপোর্টেড হিসেবে ইউজ করতে পারবেন না। আমি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে এই ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ডের কথা আমি বলতেছি। এই কার্ডটা কিন্তু ডলার সাপোর্টেড একটা কার্ড, কিন্তু এটাকে কিন্তু আমি ডলার সাপোর্টেড করি নাই, কিন্তু ডলার সাপোর্ট করবে এইটাতে। কিন্তু আমি যদি ব্র্যাক ব্যাংকের এই এটিএম কার্ড বা ডাচ বাংলা ব্যাংকের এইরকম এটিএম কার্ড আমি যদি মানে চেষ্টা করি যে এই কার্ডগুলোকে আমি ডলার সাপোর্টেড করে নেব, কিন্তু এটা পসিবল না। এটা শুধুমাত্র এটিএম কার্ড লেখা আছে, এটা ভ্যালিডিটি অনলি বাংলাদেশ, মানে এইটা আমি ডলার সাপোর্টেড করতে পারবো না মেবি। তো যাই হোক, এইটাকে কিন্তু আমি ডলার সাপোর্টেড করতে পারবো, কিন্তু আমি পাসপোর্ট দিয়ে এটাকে ইনভেস্টমেন্ট করি নাই। কিন্তু মিডল্যান্ড ব্যাংকের এই ভিসা কার্ড আর কি, মিডল্যান্ড ব্যাংকের এই ভিসা কার্ড আমি প্রিপেইড ভিসা কার্ড, এটাকে কিন্তু আমি ডলার ইনভেস্টমেন্ট করেছি। তো এটা কিন্তু আমার মেইলেও অ্যাড হয়, আমি চাইলে বিভিন্ন পার্সেসের কাজেও কিন্তু ব্যবহার করতে পারি আর কি, ঠিক আছে। তো এই কার্ডগুলো আপনারা চাইলে কোনো কোনো ব্যাংকের প্রথমে ফ্রিতেই পেয়ে যাবেন, সরি ফ্রিতে মানে কি পাসপোর্ট ছাড়াই পেয়ে যাবেন, বাট আপনারা যখন ডলার সাপোর্টেড করে নিতে চাচ্ছেন তখন আপনাদেরকে পাসপোর্টের ডকুমেন্ট কিন্তু ইস্যু করতে হবে ব্যাংকে। তো এটা কিন্তু ক্লিয়ার যে আপনারা কী কী ডকুমেন্ট প্রয়োজন, এটা কিন্তু আপনারা জাস্ট আমি আশা করতেছি যে আপনারা এখন ক্লিয়ার হয়ে গেলেন। প্রথমত আপনাদেরকে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে, দ্বিতীয়ত আপনাদেরকে এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, তৃতীয়ত আপনাদেরকে মানে এই কার্ডে যদি আপনারা ডলার সাপোর্টেড করে নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পাসপোর্টের ডকুমেন্ট বা মেইন পাসপোর্টটা কিন্তু ব্যাংকে নিয়ে যাইতে হবে আপনাদের সশরীরে, ঠিক আছে। যার অ্যাকাউন্ট, মনে রাখবেন যেই কার্ডটা নেবে যার ব্যাংক অ্যাকাউন্ট তারই কিন্তু পাসপোর্ট হতে হবে আর কি, ঠিক আছে। এমনটা না যে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার পাসপোর্ট নাই, আমার বাবার আছে বা আমার আঙ্কেলের পাসপোর্ট আছে, আমি তার পাসপোর্ট দিয়ে এই কার্ডটি মানে ডলার সাপোর্টেড করে নেব, এটা কিন্তু পসিবল না। যার ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারই কিন্তু পাসপোর্ট হতে হবে, অন্য কারো পাসপোর্ট হলে হবে না, ঠিক আছে। তো আমি আশা করতেছি আপনারা ক্লিয়ার হলেন যে কীভাবে পাবেন। তো এখন আপনি ভাবতেছেন যে ভাই আমি তো এখন স্টুডেন্ট, আমার তো এনআইডি কার্ডই হয়তো বা হয়েছে বা হয় নাই, আমি কীভাবে এই কার্ডটা পাবো? তো ভাই প্রথমত বলবো আপনি এই কার্ডটা কখনোই পাবেন না, লিগালি বলতেছি। এই কার্ডটা বা ডলার সাপোর্টেড কোনো কার্ড পাইতে গেলে বাংলাদেশ থেকে অন্তত আপনাদেরকে অবশ্যই পাসপোর্টের প্রয়োজন। বাইরের দেশের কথা বাদ দেন, ঠিক আছে। আমি বাইরের দেশের কোনো কথা ধরতেছি না, বাইরের দেশে ভাই এমনিতেও পেয়ে যেতে পারেন, ঠিক আছে। তো বাংলাদেশে অন্তত এই কার্ডটাকে ডলার সাপোর্টেড করে নিতে হলে বা মেইলে যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে পাসপোর্ট দিয়ে ডলার ইনভেস্টমেন্ট করে নিতে হবে, তারপর কিন্তু আমরা এই কার্ড দিয়ে মেইলে অ্যাড করতে পারবো। চাইলে আমরা কোনো বাইরের দেশের ওয়েবসাইটেও কিন্তু পেমেন্ট করতে পারবো। তো এছাড়াও আপনাদের মাঝে যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু আপনাদের আমাকে কমেন্টে জানাতে পারেন, অ্যান্ড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু আমাকে কানেক্ট হয়ে আমার সাথে কানেক্ট হয়ে আপনারা কিন্তু আমার সাথে কিন্তু কথা বলতে পারেন। তো গাইজ আমি আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই কার্ডগুলো আপনারা কিভাবে পাবেন এবং কি কি প্রসেসে পাবেন। তো আমি আশা করতেছি যে আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে কিন্তু আপনাদেরকে আমি সেই রিলেটেড বা সেই বিষয়ে যতটুকু জানি আপনাদেরকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখতেছি। তো গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মাস্ট, এবং আপনাদের চাইলে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড ভিডিওতে লাইক করবেন ভাই অবশ্যই। তো গাইজ আপনাদের সাপোর্টেই কিন্তু ভাই, আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার সাপোর্টেই কিন্তু আমাদেরকে নতুন কোনো হেল্পফুল ভিডিও মেক করার অনুপ্রেরণা জাগায়। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যাব। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।